মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ বাঙালি মানুষের সাগা শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ পরনার লুঙ্গি খানা খুলে নিলেন। হযরতে আব্দুল্লাহ দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, নবীর কাছে গিয়েছিলাম মা ইসলাম মানার জন্য, মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা, মা তুমি আমার দিকে তাকাবে না মা, তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী যিনি খালি পায়ে খালি গায়ে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জন্য সালাম দাও? হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছে বস্ত্র কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করো না, মক্কার কাফেররা তোমার কাছে বস্ত্র নিয়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। হযরতে আব্দুল্লাহ বস্ত্রখানা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন, চলো চলো চলো। হযরতে আব্দুল্লাহ নবী আমার দুই কানা চুপ্পা দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ চচ্চর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়েছি। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী বলে, হযরতে আব্দুল্লাহ নবীর দরবারে চচ্চর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি চান? আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। হযরতে আব্দুল্লাহ নবী আমার সবর করতে বললেন। নবী আমার দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে খুন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে না, আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ঠিক আছে। কোন আব্দুল্লাহ 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে চলে গেলেন। নবী আমার কবরে নেমে, আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। পিছন থেকে এক সাহাবী, উপর থেকে এক সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেন না তোমার কবরে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ও তাহলে ভাবো, চিন্তা করে শোনার ভাই, আমরা এই কলেমা ত্যাগ করব? কলেমাকে মিটাতে দেবো? জোর করে বলো। কাউকে ভয় করে নাকি ভাই? আওয়াজ দিচ্ছেন কেন? জোরে বলো। মিটাতে দিবেন না? জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, তথাপিও আজ এই সুন্দর জায়গায় বসেছি। তাহলে 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ। 2 নাম্বার কি বলেছি? নামাজ। ইসলামের 2 নম্বর খুঁটি কি? নামাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, যদি পড়তে পারি, আমাদের রিজিকের মালিককে এক বাক্যে সবাই মিলে বলে, আল্লাহ রুজির বন্দোবস্ত করে দেবে। মন দিয়ে শুনে একটা একটা করে আলোচনা করে যাব, শুধু একটু ধৈর্যের পরিচয় দেন। হাবিবে আজমি বলে, আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলছে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো।
হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার কে দিবে, জোরে বলো। রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবনি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। কাকে? আল্লাহকে। একদিন সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুরের হাতে কোনো টাকা এলো না, মন খারাপ নিয়ে নবীর দরবারে চলে গেছে, বলছে যাই বাড়ি চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই বাঙালির মানুষের আগা হযরত আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে আন্দারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বড় নয়? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিবা আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বড় নয়? দুহাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রুজি পাতাই। তাহলে 2 নম্বর খুঁটি কি? নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা বলো তো ভাই, এই সমাজে বিড়িখোর বাড়ছে না কমছে? কথা জোর করে বলো, বিড়িখোর বেড়েছে না? আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনের যুবকরা গাঁজা খায়। ভুল বলছি? আছে না নাই? এরা আবার জামাত করে গাঁজা খায়। বলেন এই সমাজে মাতাল বাড়ে, লটারি খোর বাড়ে না কমে? বাড়ছে না? দেখবেন আগে লটারি হারাম জেনে কাটতো, আর এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। আছে না? যে একবার যদি 1 কোটি টাকা লেগে যায়, খোদা তোমার যে কি ইবাদত করব তুমি চিন্তা করে টের পাবে না। জেনে রেখে দাও, তাহলে আমাদেরকেও নামাজ পড়া লাগবে, বলো ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী নবীর দরবারে গেলেন, চুপ করে যে দাঁড়িয়ে আছে। নবী যুবক একদম ফেস টু ফেস, আমনে সামনে, নবীর মুখোমুখি নবীর সামনে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা যুবক কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি। নবী যুবকের দিকে তাকিয়ে, একটু চলে শোনা তোমরা, হেই চলো চলো, ওকে ধরে নিয়ে এসো। এটা শুধু রাস্তায় ভিড় করছে, এগুলো ঠিক? আচ্ছা এগুলো ঠিক কি? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও এরকম ভাবে এখন যুবক বাড়ি চলে গেছে, মন দিয়ে শুনো, বাড়ি গেছে কাজ করছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবে না? ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই, যে দেখি নবীর দরবারে যাই, দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকের আগা যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। আল্লাহ নবী
নবী কি বলে বাবা কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হুজুর মুসলমান হলো তবে আমার একটা শর্ত আমি নামাজ পড়ব কি পড়বে বলো বলো নামাজ পড়বে না নই বলছে যা তো যা মন চাই তুই করবি যা যুবক এখন বাড়ি চলে এসেছে সব বন্ধুরা নামাজ পড়ছে নবীর কাছে গেছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করব না কি করবে না জোর করে বলো না উজু করবে না নই বলছে এই ব্যাপার যা তো যা মন চাই তুই করবি যা যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে বলছে যে দেখি দৌড়ে দৌড়ে মসজিদের দিকে বিনা উজুতে গেছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ বাংলার মানুষের যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে যায় যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত সিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দৌড় করা হাত ধোয়ার নিয়ম হযরত আলী বগলের নিচু থেকে হাত দৌড় করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঠ পর্যন্ত দৌড় করা হযরত আলী হাঁটু নিচু থেকে পা দৌড় করে যুবক ছেলে কানা বলে এ রাসূলুল্লাহ জামাতা এ হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো হযরত আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে মাঝে মাঝে একটু তাকবীর মাত্র হয় না জান দেখি জেনে রেখে দেন তাহলে 2 নাম্বার নামাজ 3 নাম্বার রোজা আচ্ছা এরা হেসি অস্থির শুনো এই বছরে রমজান মাস গরম থাকবে না ঠান্ডা থাকবে গরম এবছরে ঠান্ডার পরিমাণটা বেশি থাকবে হ্যাঁ কি না গত বছর তার আগের বছরে সূর্যের তাপমাত্রা কত ছিল কেরালার একটা যুবক আমার সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে কার বিরুদ্ধে সূর্যের বিরুদ্ধে যে এত রোদ দেয় একে একটু ঘিরার ব্যবস্থা করুন গত বছর তার আগের বছরে সূর্যের তাপমাত্রা ছিল রমজান মাসে 44 ডিগ্রি 46 ডিগ্রি ছিল না সবাই সূর্য সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে জোরে বলে ভুল বললাম তাহলে 3 নাম্বার আমরা রোজা রাখবো বলো ইনশাআল্লাহ 4th নাম্বার যাকাত যে সাহেবের হিসাব পরিমাণ সম্পত্তির মালিক শতকরা 2.5 টাকা তাহলে 1 লাখ কত হবে বলো বলো 2,500 2 লাখে 5,000 শতকরা 2.5 টাকা পরিমাণ যাকাত দেয়া লাগবে এটা হলো 3 নাম্বার এই 4th নাম্বার 5ম নাম্বার হজ তাহলে কটা কোটি বললাম টোটাল 5টা হজ হজে দেখবেন কিছু মানুষ আছে এরা খুব পাকা হজে যেও পাকামো করে অনেকে বলে আমরা উমরা করতেছি উমরার আরকান 4টে হেরাম পড়া তোয়াফ করা সাই করা মাথার চুল ফেলে দিয়া কিন্তু আমরা কেন মদিনায় যাব এরা কেমন দেখেন এখানে যেও পাকামো করে বলছে কি করব মদিনায় যাই মন দিয়ে শুনবেন অনেকে যে বলে মদিনায় কেন যাব
মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী প্রেমিকের আগা আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, কিন্তু আমাদের নিকাত হলো ইয়ালাম নাম্বার, কিন্তু আমরা দুবাইয়ে গিয়ে অনেকে ইহরাম পরি, ফ্লাইটের ভিতরে ইহরাম পরা অসুবিধা হয় বলে বান্দাখানা ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক কোনদিন কাবা দেখতে পাবো কি জানি না, সেই কাবার সামনে হাজির এই জওয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো, কাবাকে দেখে আমি আমার আল্লাহর কাছে হাত তুলে যা যা দোয়া চাই আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন বান্দা কাবাকে দেখে এরা খুব ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে, আবারও 2 রাকাত নামাজ পড়ে এরা খুব ভাবে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। এ সাতুলিয়ার মানুষের আগা শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। মারহাবা মারহাবা। জেনে রেখে দেন তাহলে এই 5টা কলেমা 5টা খুঁটি আমরা মানব, বলো ইনশাআল্লাহ। আসেন ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, একটু পরিচয় দেন ধৈর্য। এখানে বসেছেন ভাই, আমাদেরকে মরতে হবে না, হবে না, হ্যাঁ মরতে হবে না, মরণ থেকে কেউ রেহাই পাবো? এই যুবকগুলো বলো পাবো না, জেনে রেখে দাও। তাহলে মরতে প্রতিটা মানুষকে হবে, এই মরণ থেকে কেউ রেহাই পাবেন না। যদি মরতে যদি হয় মরণের মতো কাজ করে চলে। কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম, হ্যাঁ কি না? কবর কারোর জন্য কি আর কারোর জন্য জাহান্নাম। ভাই নহুজুর কেবলা মাদারজাত আল্লাহর ওলি নাম শুনেছেন না? আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। 25 বছর আগে নহুজুর কেবলা ইন্তেকাল হয়েছে, বাকি বিল্লাহ হুজুর 25 বছর পরে ইন্তেকাল করলেন। আর নহুজুর কেবলা মাজারের দিকে, বাকি বিল্লাহ হুজুরের কবরটা একটু চেপে গেছে। কোন দিকে? নহুজুর কেবলার কবরের দিকে, বাকি বিল্লাহ হুজুরের কবর খুঁজতে খুঁজতে একটু চেপে গেছে, লাশ বেরিয়ে পড়েছে। 1,500 25 বছর আগে ইন্তেকাল হয়েছিল, লাশ তো দূরের কথা কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। আরো একটা কবরস্থান ঘিরা হচ্ছে, কি কবরস্থান এই আপনার সাতুলিয়াতে ঘিরে না, পাঁচিল দিয়ে ঘিরেছে। কবরস্থান ঘিরতে ঘিরতে 1,500 বছরের এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে, কপালে তীর ঢুকে গেছিল। যেই কপাল থেকে তীরটা সরিয়ে দেয় অটোমেটিক ফিটকিরি দিয়ে রক্ত বার হয়। আরেকটু জোরে বলো, কি বার হয়? রক্ত। কিন্তু 1,500 বছর আগে ইন্তেকাল করেছে। চিন্তা করে দেখো
রক্ত বার হয়ে গেছে। আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। আবার এমনও দুনিয়াতে ঘটেছে, এক বান্দা কবরে মাটি দিতে গেছে, মাটি দিতে যে দেখে তার বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল, সব কবরে এরকম জেনে রেখে দেন। আস্তে আস্তে করে চলে গেলেন। এরকম ভাবে কবরবাসী চিৎকারের মধ্যে পড়ে গেল। যে দেখে চিন্তায় পড়ে গেছে যে আমার ডকুমেন্টস কোথায় গেল, খুঁজছে, মনে পড়ে গেল কবরের ভিতরে পড়ে গেছে। মন দিয়ে শুনো, দুনিয়ার কথা ভুলে যাও। ইমাম সাহেবের কাছে যে বলছি, ইমাম সাহেব মনে হচ্ছে আমার ডকুমেন্টস সব কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো, এই মাত্র তো মাটি দিয়ে এলাম, একবার কবরটা খুলি দেখি। যেই কবরটা খুলে দেখে স্বাভাবিক একটা মানুষের জিভ বার হয়ে হাতের এক তালু পর্যন্ত, যে দেখে ওই মানুষটা জিভ বার হয়েছে কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। কি বুঝুন, বলো বলো বলো, কোমর পর্যন্ত। তার মানে বুঝে নিতে হবে এই মানুষের জবানের গোলমাল ছিল, হ্যাঁ কি না? জোরে বলো, কিসের গোলমাল ছিল? জবানের। নবীর কাছে এক সাহাবী গেলেন, তার দুইটা সমস্যা। হুজুর, সে মদ খায় আর জিনা করে। নবীর কাছে যে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে একটা আমল বলুন তো। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ভালো হবে, ওয়াদা করো আমি জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোর করে বলো। মিথ্যা কথা বলবো না। একদিন মদ খেয়ে নবী, সাহাবী তো মনে মনে চিন্তা করছে, নবী তো আমাকে জিনার কথা নিষেধ করে নে, নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করে নে, নবী মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। হুজুর হাত দেন, ওয়াদা করছি মিথ্যা বলবো না। আর ওয়াদা করে চলে গেছে। একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? সে কি ওয়াদা করেছিল? মিথ্যা বলবে না। আর নবী জিজ্ঞেস করছে, তুমি মদ খেয়েছো? বলছে, হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করবো না। জেনে রেখে দাও, যেমন ছিল এরকম ভাবে যুবক ছেলে গানা আস্তে আস্তে জেনে রেখে দাও, এরকম ভাবে যুবক ছেলে চলে গেলেন। আবার একদিন জিনা করে নবীর দরবারে এসে হাজির। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি জিনা করেছো? ওয়াদা করেছিল বলবো না, মিথ্যা বলবো না। বলছে, হুজুর আমি জিনা করে ফেলেছি, কথা দিলাম জীবনে কোনোদিন আর জিনার কাজ করবো না। জোরে বলবে না? তাহলে এরকম পরিবর্তন হওয়া লাগবে তোমাকে আমাকে। চিন্তা, আমরা দেখবেন অনেক ছেলেকে বিভিন্ন নাম ধরে রাখায়। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে ডের ব্যাটারি বলে। নাম কি দেখবেন ওই অনেক জায়গায় হয় না? কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সাউন্ডটা একটু বাড়াও না। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত সাউন্ড একটু একটু দাও না। 63 বললি কি করত? রেগে যেত। এখন যেই 63 রাগ দেখাচ্ছে, গালিগালাজ করে, একটু এরা মজা লাই। কারণ নাম খারাপ করা যাবে? জোরে বলো। কারো নাম খারাপ করা যাবে না। তো এরকম ভাবে তাহলে দেখেন আমরাও জবানের হেফাজত করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয়
আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয় ও বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত কানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছি। তাহলে মাফ করার মালিক কে? জোরে বলো আল্লাহ। তাহলে ঈমান আগে না মুসলমান আগে? এটার নাম কি? তার। আচ্ছা এই তার ছুঁচের ভিতরে যাবে? কথা বলো। সেলাই করা ছুঁচ, ছুঁচের ভিতরে এই তার যাবে? একটা যুক্তিবাদী লোক একটা লোককে যুক্তি দিচ্ছে এই ছুঁচের ভিতরে এত মোটা তার যাবে না। আর একটা মাতাল বলছে ওরে বোকা শোন আল্লাহ চাইলে পারে ছুঁচের মধ্যে হাতি গলিয়ে দিতে। আর একটু জোর করে বলো কে আল্লাহ চাইলে? ঈমানটা কার বেশি? কথা বলে মাতাল। তাহলে আসেন ভাই দাড়ি রাখার নাম মুসলমান? কথা বলে খবর নিয়ে দেখো এক একটা খেলার প্লেয়ার আমার থেকে বড় বড় দাড়ি। কথা বলে একটু জোরে হাঁটা জোরে দাও ভুল না ঠিক? আচ্ছা টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান? জোর করে বলো। এই 1.5 মাস পরে রমজান মাস আসবে দেখবেন অনেকে টুপি মাথায় দিয়ে ইফতার করে। কথা বলে আচ্ছা ইফতার কাদের জন্য? রোজাদারদের জন্য, অন্য কারোর জন্য ইফতার না। দেখবেন ভোটের আগে অনেকে টুপি মাথায় দিয়ে ঘুরে। টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান না। যদি ভাবে কুরআন পড়লি মুসলমান, কুরআন বাংলায় করেছিল গিরিশ চন্দ্র বাবু। কে? গিরিশ চন্দ্র বাবু মুসলমান? জোরে বলো না। যদি ভাবেন নামাজ পড়লি মুসলমান, নামাজ বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। নাটা সবাই মিলে বলে, চুপ করে বসে থাকিলে কিছু বুঝতে পারবে না। তাহলে মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে আগে কলেমাকে মানতে হবে। রাজি আছি? আচ্ছা সবাই কলেমায় মিটানোর পক্ষে, আমরা কলেমাকে প্রচারের পক্ষে না মিটানোর পক্ষে? জোর করে বলো কারা কারা প্রচারের পক্ষে? হাত তুলে দেখাও দেখিনি ভাই। যদি কেউ কলেমায় প্রচারের পক্ষে নই তুলবে হাত তুলবে তো। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোর করে নারে তাকবীর। আর একটা তাকবীর দিই যেটা নবীর তাকবীর। আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। জোরে জোরে দেন দেখি নারে মুস্তাফা। আরো জোরে নারে মুস্তাফা। ভাই সবাই চায় ইসলাম মিটে যাক, তবে আপনাদেরও কি বিশ্বাস ইসলাম মিটাতে পারবে? ভাঙড়ের মানুষ জোরে বলো পারবে। তবে আর লক্ষ্য করে দেখো যেদিকেই তাকাবে আমার কওমের উপরে অত্যাচার হচ্ছে, ঠিক কি না? আরে কথা বলো না কেন? জোরে বলো ঠিক না ভুল? জেনে রেখে দাও মুহাফিলিন এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। এদের আমার ঘরের মেয়েরা বোরকা পরে গেলে, স্কুল কলেজে গেলে তাদেরকে টিজিং করা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের মসজিদের মুয়াজ্জিনরা আযান দিলে তাদের
তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে, মসজিদগুলোকে দিকে দিকে আটক করা হচ্ছে। তবে আজ আপনার ভাঙড়ের জমিনে দাঁড়িয়ে বলে যায় এরা চাইছে ইসলামকে নাস্তে নাবুদ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব। তবে আজ আপনাদের সামনে বলে যায় ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? পারবে না। আসেন নাম্বার 1 কালেমা। তাহলে মুসলমান হতে গেলে এক নাম্বার কি? এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো দাঁড়াতো না। তাহলে ইসলামেরও 5টা খুঁটি গোটা। এক নাম্বার কলেমা আমরা মানবো, বলো ইনশাআল্লাহ। নবী সাহাবারা জীবন চলে গেছে, আল্লাহর কসম তারা কলেমা ছাড়ে না। জোরে বলে নবীর একজন সাহাবী ছিলেন, নাম খুবাইব ইবনে আদি। কি নাম বললাম? খুবাইব ইবনে আদি। চাচা মুসলমান হয়েছে। নবীর আরেকজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলে চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে, নিয়ে এলেন আপনার সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে পরো নাই কাপড়টা পরে আছো এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, আমি কাপড় ফেরত দিয়ে দিচ্ছি। কাপড় খুলে দিয়ে দিলেন। বাবা তুমি যে লুঙ্গি পরে আছো এটাও তো আমার টাকা। চাচা পরে ডবল দিয়ে দেবো। না, কলেমা ত্যাগ করা যাবে না।